আসসালামু আলাইকুম। আমি আজকে যা বলতে চাচ্ছি এটা হচ্ছে আসলে একটা দুঃখজনক ঘটনা। ফ্লোটিলাতে যেভাবে ইসরায়েলিরা হামলা চালাচ্ছে মুসলমানদের উপর, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তাদের উপর হামলা করা হয়েছে। প্রথমত হামলা করার সময় জাহাজের সবগুলো ক্যামেরা বন্ধ হয়ে গেছে, কোনো ভিডিও রেকর্ড কোনো কিছু হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের একজনকেও ওখানে সেই বর্বরতার মুখে পড়ছে। দোয়া করি সে যেন সেখান থেকে সুস্থভাবে উদ্ধার হয় বা সুস্থভাবে ফিরতে পারে। তার নাম হচ্ছে শহীদুল 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 আলম। তো বিষয়গুলো আমাদের সরকার বা আমাদের রাজনীতি বড় বড় দলগুলো এড়িয়ে যাচ্ছে, এটা আমি কোনোভাবেই কাম্য করতেছি না। চট্টগ্রাম বা সিলেটে দেখলাম শুধু মিছিল বের হয়েছে ফিলিস্তিনের পক্ষে। হ্যাঁ, তো এখন এই বিষয়টা নিয়ে যদি সরকার বা বড় বড় দলগুলোর প্রধানেরা যদি কিছু উদ্যোগ নেয় তাহলে অবশ্যই ভালো হবে। এটা ভালোর দিক। একটা মুসলিম হয়ে যখন আরেকটা মুসলিমের হত্যা শিকার, বর্বরতার শিকার, জুলুমের শিকার, অত্যাচারের শিকার সব কিছু দেখতে হয়, তাহলে একটা মুসলমান হিসেবে তো সেটা নিজের কাছেই খারাপ দেখায়। এটা কোনোভাবেই কাম্য নয়। আমি যখন ওগুলো দেখি তখনই চোখ দিয়ে শুধু পানি আর পানি চলে আসে। কিছু করার নাই। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দিক, শক্তি দেখ। কত কিছু হচ্ছে, আন্তর্জাতিক নিউজ হয়ে গিয়েছে, তাদের প্রতি হামলা হলো ফ্লোটিলায়। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ইতালি, স্পেন, জার্মানি সব জায়গাতেই সুন্দরভাবে তারা গুছিয়ে সরকারের কাছে জবাব জানাচ্ছে যেন এই নৌবহর যেন আটকানো না হয় এবং সুন্দরভাবে যেন ফিলিস্তিনিতে পৌঁছাতে পারে এবং তাদেরকে সহযোগিতা করতে পারে। এবং সবাই তাদের জন্য দোয়া করব, তারা যেন সবাই ভালোভাবে পৌঁছাতে পারে। ভালো থাকবেন।